বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। রুশ জলসীমায় পারমাণবিক সাবমেরিন মোতায়েনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী সিদ্ধান্ত নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, তার উপর এমন পদক্ষেপ বিশ্বজুড়ে পারমাণবিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। তাই এখন বিশ্ব তাকিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দিকে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের সতর্কবার্তার কড়া জবাব দিয়েছেন ট্রাম্প। রুশ সীমান্তে মোতায়েন করেছেন পারমাণবিক সাবমেরিন। পাশাপাশি রাশিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। ট্রাম্প রাশিয়ার কাছাকাছি যেসব সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন সেগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহরের অংশ। সেগুলো বেশ কয়েকটি পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে পড়ায় বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ছে। ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির জন্য সময়সীমা দিয়েছেন, কিন্তু মস্কো তা প্রত্যাখ্যান করেছে। এই সাবমেরিন মোতায়েন ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়াচ্ছে। রাশিয়া বলতে চায়, ইউক্রেন নিয়ে চলমান সংঘাতে রাশিয়াকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে নিজেদের ভূরাজনৈতিক অবস্থান থেকে পিছু হটতে বাধ্য করা যাবে না। তবে ট্রাম্পের আচরণে স্পষ্ট, মস্কোর হুমকি সহ্য করবে না ওয়াশিংটন। রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে ভারত ও ব্রিক্স জোট কি ট্রাম্পের শুল্কের লক্ষ্যবস্তু হয়েছে? ব্রিক্স জোটের দেশগুলোর ওপর ট্রাম্প প্রশাসনের বিরক্তি প্রকাশ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ভারত, ব্রাজিল ও চীনের ওপর। যুক্তরাষ্ট্র রাশিয়ার এই পারমাণবিক উত্তেজনা বিশ্বকে বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। কূটনীতি ও সংযমের মাধ্যমে এই ঝুঁকি প্রশমনের প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। শাশ্বতী সরকার, নাগরিক। ইউক্রেনে রুশ ড্রোন হামলার নতুন রেকর্ড হয়েছে জুলাই মাসে। এই মাসে ইউক্রেনের উপর ৬,০০০-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ২০২২ সালে দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ। গত জুলাইয়ে রাশিয়া ৬,২৯৭টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে, যা জুন মাসের তুলনায় প্রায় ১৬% বেশি। এর মধ্যে ৬,১২৯টি শাহেদ ড্রোন ছুড়েছে, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ১৪ গুণ বেশি। তখন রাশিয়া এই ধরনের ড্রোন মাত্র ৪২৩টি ব্যবহার করেছিল। এদিকে রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় পর্যটন শহর সোচির কাছে একটি বিশাল তেল ডিপোতে ভয়াবহ আগুনের জন্য ইউক্রেনের ড্রোন হামলাকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট, কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা। এখন দেশটি শুরু করবে প্রতিশোধ, এমনটাই দাবি করেছে তেহরান। জুন মাসে ইসরায়েলের হামলায় অংশ নেয়া বিমান বাহিনীর সদস্যদের নাম, ঠিকানা, ইউনিট ও ঘাঁটির তথ্য ইরানের হাতে এসেছে। এই তথ্য ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার কাজে লাগবে বলে জানিয়েছে তেহরান। সবার নাম পরিচয় প্রকাশ না করলেও কয়েকজনের কথা জানিয়েছে ইরানের গণমাধ্যম। এর মধ্যে একজন মেজর ইয়েলাশ, স্কোয়াড্রন 119-এর ডেপুটি কমান্ডার ও তার স্বামী বার প্রিন্সের নাম প্রকাশ করা হয়। ইরান জানিয়েছে, স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়ি ও চলাফেরার পথ নজরদারিতে রাখা হচ্ছে। ইরান দাবি করে তাদের গোয়েন্দারা এসব সেনার অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের নথিও সংগ্রহ করেছে। ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় ইয়েমেন শহরে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন ইরানের গণমাধ্যম। তেহরানের অভিযোগ, ইসরায়েল তাদের সেনাদের স্কুলের মতো বেসামরিক স্থানে সরিয়ে অভিযোগ এড়াতে চায়। তেহরান সতর্ক করে বলেছে, এই তথ্য শুধু নমুনা, ভবিষ্যতে আরও গোপন তথ্য প্রকাশ করা হবে। ইরানের এই গোয়েন্দা তথ্য ফাঁস ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের অস্বস্তি সৃষ্টি করেছে। এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। সানি আহমেদ, নাগরিক।
পাকিস্তান বিমান বাহিনীর ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে ঘটা সেই ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে পাকিস্তান বিমান বাহিনী। কিভাবে পাকিস্তান রাফাল ধ্বংস করল জানবো ডেস্ক রিপোর্টে। ৭ মে ভোরে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। মধ্যরাতের পর পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন কক্ষে ভারতীয় যুদ্ধ বিমানের গতিবিধি ধরা পড়ে। বিমান বাহিনীর প্রধান জাহির সিদ্দিকী তাৎক্ষণিকভাবে চীন নির্মিত J-10C যুদ্ধ বিমান উড্ডয়নের নির্দেশ দেন। ভারতের শীর্ষ যুদ্ধ বিমান ফ্রান্স নির্মিত রাফালকে লক্ষ্য করে পাকিস্তান। ঘণ্টাব্যাপী আকাশযুদ্ধে প্রায় ১১০টি বিমান অংশ নেয়। পাকিস্তানের J-10C চীন নির্মিত PL-15 মিসাইল দিয়ে রাফালকে প্রায় ২০০ কিলোমিটার দূর থেকে আঘাত করে। পাকিস্তানের দাবি, ভারতীয় গোয়েন্দা ত্রুটির কারণে PL-15 মিসাইল রেঞ্জ ভুল ধরা হয়েছিল। ভারত মনে করেছিল মিসাইলের রেঞ্জ ১৫০ কিলোমিটার, যা রাফাল পাইলটদের বিভ্রান্ত করে। পাকিস্তান ইলেকট্রনিক যুদ্ধে ভারতের সিস্টেমকেও বিভ্রান্ত করে। এই কৌশলগত সুবিধা নিয়ে J-10C রাফালকে ভূপাতিত করে। রয়টার্স জানায়, এটি ইতিহাসে দীর্ঘতম আকাশ হামলাগুলোর একটি। দিল্লি এই ঘটনা অস্বীকার করলেও ফ্রান্সের কর্মকর্তারা রাফাল হারানোর কথা স্বীকার করেছেন। পাকিস্তানের J-10C ও PL-15 মিসাইলের এই সাফল্য ভারত পাকিস্তান উত্তেজনাকে নতুন মোড় দিয়েছে। গোয়েন্দা ত্রুটি ও প্রযুক্তিগত যুদ্ধের এই ঘটনা বিশ্বের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। চীনের হুবেই প্রদেশে বন্যা ও ভূমিধসে ভেঙে পড়েছে বহু সড়ক ও সেতু। তবে দ্রুত মেরামত অভিযানে ফের সচল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে চলছে তৎপরতা। প্রবল বর্ষণে সড়ক ও সেতু ভেঙে পড়লেও দ্রুত সংস্কারে নেমেছে জরুরি বিভাগের কর্মীরা। সিংলং কাউন্টির একটি জাতীয় মহাসড়ক বন্যায় বন্ধ হয়ে পড়ে। অন ইং চাই গ্রামের পাশের অংশে দেখা দেয় চরম ক্ষতি। তাৎক্ষণিকভাবে প্রায় ১০০ কর্মী ও ২০টির বেশি উদ্ধার যন্ত্র মোতায়েন করে স্থানীয় সড়ক বিভাগ। টানা একদিনের চেষ্টায় শনিবার সকালে মহাসড়কটি সচল করে তোলা সম্ভব হয়। এদিকে সিসেং কাউন্টিতে প্রবল বৃষ্টির তোড়ে ক্ষতিগ্রস্ত হয় ১৫টি সেতু। দ্রুত সংস্কারে নামানো হয় ২টি খনন যন্ত্র। মাত্র ৮ ঘন্টার চেষ্টায় একটিতে পুনরায় চালু হয় যান চলাচল। হুবেই প্রদেশের অন্যান্য জেলাতেও চলছে একযোগে কাজ। স্থানীয় প্রশাসনের তথ্য মতে শনিবার সকাল পর্যন্ত মোট ৯৬১টি সড়কে ফের চালু হয়েছে যান চলাচল। ভবিষ্যৎ ক্ষতি ঠেকাতে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। চীনা প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। সিরাজুম মনির, শুভ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।